जय हिंद बंधुरा आज के चले 24 तारीखे हाईकोर्टे डब्ल्यूबीपीर केस आपडेट निये तोमरा अनेकेई आमार भिडियोते भालो भालो कमेंट करछो आबार केउ खारापो कमेंट करछो माने अनेकेई बोलछो जे आमी किभाबे एई हाईकोर्टेर एई तथ्यगुलो माने आपडेटगुलो तोमादेर दिच्छि आर कि बा अनेकेई बोलछो जे आमी हयतो भुल आपडेट दिच्छि। तो तोमादेर कि बोलबो बोलो तो আমি মুখে কোনো কথা বললাম হয়তো সেটাকে তোমরা ভুল বলতে পারো, কিন্তু আমি যখন কোনো ভিডিও কিংবা কোনো ফটো দিয়ে তোমাদের সেটা প্রুফের সাথে দেখিয়ে দিচ্ছি, তারপরেও যদি না তোমাদের বিশ্বাস হয় তাহলে তো তোমাদের ভগবানই ভরসা। ঠিক আছে, তো তোমাদের যদি না কোনো আপডেট দেখার ইচ্ছা হয় তাহলে তোমরা দেখো না ভিডিও, তাই না? আমি ভালো করে বলছি, আমি তোমাদেরকে কোনো মানে খারাপ ইঙ্গিত করে কিছু বলছি না, আমি ভালো করে বলছি। তোমাদের যদি না ভিডিও দেখতে ইচ্ছা হয়, যদি না তোমাদের মানে কোনো আপডেট পাওয়ার ইচ্ছা হয়, ঠিক আছে, তো তোমরা ডাইরেক্ট ডব্লিউবির ওয়েবসাইট ফলো করো, যেদিন রেজাল্ট আপলোড হবে সেদিন দেখে নেবে, সেদিন চেক করে নেবে। তো কি দরকার আছে তোমাদের এখন আপডেট দেখার জন্য? যাদের বেশি টেনশান হচ্ছে যে কি আপডেট হলো আজ, মানে দেখো প্রতিদিন একদিন করে হিয়ারিংয়ের ডেট পড়ছে না, তো যাদের টেনশান হচ্ছে তারা চায় যে ডেলি কী আপডেট হচ্ছে তারা যেন জানে, প্রতি মুহূর্তে তারা খবর জানতে চায় যে আজকে হাইকোর্টে মানে কী আপডেট হলো, ঠিক আছে, কেসটা কত দূর গেল। ঠিক আছে, তো সেই জন্য আমি যে আপডেটটা পাচ্ছি আমি সেটাই প্রোভাইড করছি উইথ প্রুফ। ঠিক আছে, তো ফ্রেন্ডস চলো প্রথমে আমি তোমাদের একটা ভিডিও দেখাই, যেটা দেখি আমি অন্তত এটা প্রমাণ করতে পারবো যে মানে এই যে 24 তারিখ বলো 23 তারিখ বলে যে হিয়ারিংয়ের ডেটগুলো ছিল হাইকোর্টে, এটা মিথ্যা না। ঠিক আছে, তো ফ্রেন্ডস তোমরা এই ভিডিওটা দেখলে, এবার চলো 24 তারিখে কি হাইকোর্টে আলোচনা হয়েছে আমি সেটা তোমাদের একটা ভিডিও দেখাই। আচ্ছা, সেটাও কিন্তু আমি উইথ প্রুফ দেখাবো যে এই ডব্লিউবিপির এই কেস নিয়েই সেখানে আলোচনা হচ্ছে। দেখো এখানে একটা আমি তোমাকে ছবি দেখাচ্ছি, এখানে দেখো এই যে কেসটা, এটা হচ্ছে গ্রুপ 6-এর কেস। ঠিক আছে, আর আমি যে এখন যে তোমাকে যে মানে ভিডিওটা দেখাবো হাইকোর্টের ভিতরে যে এই কেস নিয়ে আলোচনা হয়েছে, সেখানেও পিআরবির তরফ থেকে যে ম্যাডাম যে কথা বলছেন ওনাকেও তুমি সেম গ্রুপ 6-এর ব্যাপারেই কথা বলতে শুনবে। আচ্ছা, তারপর তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে হাইট সংক্রান্ত কেসটা নিয়ে যখন আলোচনা হয়েছিল তো ওদের অ্যাপিলটা বাতিল করে দিয়েছিল। ঠিক আছে, কিন্তু তারপরে ওটা হচ্ছে সিঙ্গেল বেঞ্চে হয়েছিল, সিঙ্গেল বেঞ্চে ওদের কেসটা খারিজ হয়ে গিয়েছিল, তো ওরা আবার রিঅ্যাপিল করেছে ওটা ডিভিশন বেঞ্চে। তো এখানে এই ফটোতে দেখো এই কেসটা কিন্তু ডিভিশন বেঞ্চে। তো বন্ধুরা হাইকোর্টে 24 তারিখে কেস নিয়ে যে আলোচনা হয়েছে সেই ভিডিওটা দেখানোর আগে আমি তোমাদের ওই ভিডিওটা সম্পর্কে একটু আমি এক্সপ্লেন করে দিই, কারণ বন্ধুরা তোমরা সব জিনিসটাই দেখো, সব জিনিসটাই শোনো, কিন্তু তারপরে বলো যে এটা নাকি আমি ভুল আপডেট দিচ্ছি। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা দেখার আগে আমি ভিডিওটা আগে এক্সপ্লেন করে দিচ্ছি যে ওখানে কী কী কথা হয়েছে, তারপর ভিডিওটা দেখে তোমরা আমার কথাগুলো মিলিয়ে নিও।
দেখো পিআরবির তরফ থেকে ম্যাডাম ওখানে মাননীয় বিচারপতি মহাশয়কে জানিয়েছেন ডব্লিউবিপি নিয়ে তো অনেকগুলোই তো কেস হয়ে আছে, কিন্তু তার মধ্যে সবথেকে যেটা হাইলাইটেড কেস হচ্ছে তোমার গ্রুপ 6-এর কেস। তো পিআরবির তরফ থেকে ম্যাডাম বিচারপতি মহাশয়কে জানিয়েছেন যে সর্বপ্রথম যেন এই গ্রুপ 6-এর মামলাটার যেন রায় দেওয়া হয়। মানে উনি বিচারপতি মহাশয়কে বলেছেন যে যতগুলো মামলা রয়েছে সবার প্রথম যেন এই গ্রুপ 6-এর মামলাটি নিয়েই যেন পর্যবেক্ষণ করা হয়। তার কারণ হলো ম্যাডাম জানালেন যে এই মামলাটার জন্যই নাকি ডব্লিউবিপির ফাইনাল মেরিট লিস্ট আটকে আছে, ওনারা পাবলিশ করতে পারছেন না। ঠিক আছে, তো বিচারপতি মহাশয় জিজ্ঞাসা করলেন যে কেন, এর সাথে এর কী মানে সংযোগ আছে আর কি। তো তখন পিআরবির তরফ থেকে ম্যাডাম জানালেন যে যতগুলো শূন্যপদ রয়েছে তো ততগুলোই তো ক্যান্ডিডেটকে ওনারা সিলেক্ট করবেন, তাই না? কিন্তু এই গ্রুপ 6-এর কেসটা যদি আগে ফিক্স না করা হয় তাহলে পরে যখন এই কেসটার রায় বার হবে, বাই এনি চান্স ধরুন যে সমস্ত ক্যান্ডিডেটরা রিঅ্যাপিল করেছিলেন ডিভিশন বেঞ্চে, মানুন যে বাই এনি চান্স ওদের পরে কেসের রায়টা চলে গেল, তো তারপর আবার ওদের তাহলে মেজারমেন্ট করতে হবে। এবার ওদের মধ্যে যদি কেউ যদি ফাইনাল লিস্টে যদি সিলেক্ট হয় তো তাহলে ওদের মেরিট লিস্টে কী করে আনবে, তাই না? কেননা এরম তো হতে পারবে না যে ফাইনাল মেরিট লিস্ট যখন পাবলিশ করছে সেখানে কিছু ভ্যাকান্সি খালি রেখে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করবে, তাই না? কেননা এই যে ক্যান্ডিডেটরা রিঅ্যাপিল করেছে ওদের মধ্যে তো সিলেক্ট হতেও পারে আবার নাও হতে পারে। তো সেই জন্য ম্যাডাম বিচারপতি মহাশয়ের কাছে অনুরোধ করেছেন যে যত শীঘ্রই সম্ভব সর্বপ্রথম এই গ্রুপ 6-এর যে কেসটাকে যেন পর্যবেক্ষণ করা হয়। আর একটা সুখবর আছে যে এই ভিডিওটি তোমরা দেখতে পাবে যে ম্যাডাম এটাও বলেছেন শুক্রবার মানে 27 তারিখের মধ্যে এই কেসটার যদি না মানে কোনো রায় দেওয়া হয় আর কি, তাহলে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করতে ওনাদের অনেক দেরি হয়ে যাবে। ঠিক আছে, তো এর থেকে বোঝা যায় যে পিআরবি মানে চাইছে যে যত তাড়াতাড়ি সম্ভব এই ফাইনাল মেরিট লিস্টটা আপলোড করতে। শুধু হাইকোর্টের বিচারপতি মহাশয়ের রায়ের ওপরে সমস্ত কিছু ডিপেন্ড করছে। উনি যত তাড়াতাড়ি এই মামলাটি নিয়ে পর্যবেক্ষণ করবেন এবং যথাযথ রায় দেবেন তো তত তাড়াতাড়ি তোমরা কোনো সুখবর পেতে পারো। ঠিক আছে, সে যে কোনো কিছু যদি রায় দেন যে যেসব ক্যান্ডিডেটরা রিঅ্যাপিল করেছে ওদের পরেও যদি রায়টা যায় তাহলে সেটাই করুন, করে তাড়াতাড়ি ওদের মেজারমেন্ট কমপ্লিট করুন, করে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করুন। আর যদি ওনাদের ফরে না যায় তো শুক্রবারের মধ্যে যদি এই মানে মামলা যদি রায় যদি বেরিয়ে যায় তাহলে তোমাদের কিন্তু 27 তারিখে মানে শুক্রবারেই হয়তো তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যেতে পারে। আবার দেখো এই যে বললাম যে শুক্রবারে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যেতে পারে, আবার এটা নিয়েও তোমরা আবার কন্ট্রোভার্সি শুরু করে দেবে। তো সেই জন্য আমি এগেন আবার কথাটা আমার রিপিট করছি যে যদি মামলার যদি রায় ওই ক্যান্ডিডেটদের পরে না যায়, ঠিক আছে, তাহলে একটা সম্ভাবনা আছে, সম্ভাবনা বলতে 99.9% বলতে পারো যে শুক্রবারে তোমার সন্ধ্যের পর হয়তো রেজাল্ট আপলোড হতে পারে। সমস্তটাই ডিপেন্ড করছে হাইকোর্টের বিচারপতির রায়ের ওপর। তো ভিডিওতে যা যা কিছু আলোচনা হয়েছে আমি তোমাদের আগে ডিটেলসে বুঝিয়ে দিলাম ভালো করে। তো এবার তোমরা ভিডিওটা নিজের কানে শোনো আর নিজের চোখে দেখো। Under compelling circumstances, Lordship, I am mentioning item number 83, Lordship, of today's list. Lordship was pleased to fix the matter as top item of Group 6, Lordship, in today's list. But if the matter is not taken up, Lordship, from Wednesday to Friday, Lordship is not taking up Group 6 matters, Lordship. If it is not taken up, Lordship, the merit list will be published and the petitioners will not be heard, Lordship. So it is at the top in the Group 6. Group 6 top So tomorrow matter. it will come. Group 6 matters tomorrow, intra-court appeals. Group. মেবি এটা দেখার পরে হয়তো আর বলবে না যে আমি কোনো ভুল আপডেট দিচ্ছি। আর তোমাদের মধ্যে অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করছো যে আমি এখানে বর্ডারে ডিউটি করি, তো হাইকোর্টের খবর আমি এখান থেকে কীভাবে পাচ্ছি। আচ্ছা, তো এই বিষয়ে আমি একটা কথা বলি, এই যে পরীক্ষাগুলো হচ্ছে এই পরীক্ষাগুলোর প্রশ্ন ফাঁস হচ্ছে, তো আগেও হয়ে এসেছে। তো পিআরবি যেখানে কোশ্চেন করছে ওই প্রশ্ন যদি ফাঁস হয়ে যেতে পারে, তো আমি বর্ডারে এখানে ডিউটি করছি আর আমি হাইকোর্টে এখান থেকে আমি হাইকোর্টের ভিতরে কি আলোচনা হচ্ছে না হচ্ছে আমি সোর্স লাগিয়ে সেটা জানতে পারবো না, বা সেই আপডেটটা আমি তোমাদের দিতে পারবো না। দেখো একটা ছোট তোমাদেরকে উদাহরণ দিয়ে জানাই, যারা এরকম বোকা বোকা কমেন্ট করছো আমাকে, আমি বারবার বলছি আমি কিন্তু কাউকে কোনো খারাপ মন্তব্য করি না। তোমরা যারা ভালো আমাকে কমেন্ট করো, যারা খারাপ আমাকে কমেন্ট করো,
তাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম, ঠিক আছে। কিন্তু আমি তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, এই যারা যারা এইসব বোকা বোকা কমেন্ট করছো, দেখো তোমার আজকে আমেরিকাতে সবজির কী দাম আছে সেটা কিন্তু তোমাকে আমেরিকাতে গিয়ে কিন্তু জানার কোনো দরকার নেই। তুমি এখানে বসেও কিন্তু জানতে পারবে যে আজকে আমেরিকাতে সবজির দাম কত, ঠিক আছে। এটা একটা ছোট্ট উদাহরণ দিলাম, কেননা চালাকের জন্য ইশারাই যথেষ্ট, ঠিক আছে। তো বন্ধুরা, শুধু তোমরা নয়, আমার সবথেকে কাছের বন্ধুরাও এই পরীক্ষা দিয়েছে। তো আমি তাদের জন্য এবং তোমাদের সবার জন্য ভগবানের কাছে এটাই প্রে করি কি মানে যা রায় বেরোনোর আছে সেটা তাড়াতাড়ি শুধু বেরিয়ে যাক, যে প্রসেসিংটা হচ্ছে শুধু তাড়াতাড়ি বেরিয়ে যাক। এরকম পরপর হিয়ারিংয়ের ডেট পড়ে পড়ে যেন ভোট না এসে যায়, ঠিক আছে। আমি শুধু এইটুকুনি কি চাই। আর দেখো, জয়নিং যদি নাও যদি হয় কোনো ব্যাপার না, কিন্তু শুধু যেন মানে রেজাল্টটা যেন পাবলিশ হয়ে যায়, শুধু তোমরা যেন টেনশানটা ফ্রি হও। কেন তোমরা এখন যে লেভেলের টেনশান করছো, আমি সেই জন্য বলছি যে যদি জয়নিং নাও হয় দরকার নেই, কিন্তু রেজাল্টটা শুধু আপলোড হয়ে যাক, তোমরা শুধু টেনশন ফ্রিটা হয়ে যাও, তাই না? তো বন্ধুরা, তোমরা সবাই এই ভিডিওটা দেখলে যে হাইকোর্টের ভেতর কী আলোচনা হলো তোমাদের রেজাল্ট নিয়ে। তো মোটামুটি একটা আশা আছে যে হাইকোর্টের বিচারপতি মহাশয়ও চান যে যত শীঘ্রই সম্ভব তোমাদের যেন মেরিট লিস্ট আপলোড হয়। তো পিআরবির তরফ থেকেও কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি যে ওনাদেরও মানে প্রবল সদিচ্ছা রয়েছে যে এই রেজাল্টটা যেন খুব শীঘ্রই পাবলিশ হয়। তো আশা করি বন্ধুরা তোমাদের হয়তো টেনশান এই ফেব্রুয়ারির লাস্টের দিকে শেষ হতে পারে। আর তোমাদের আরও একটা আমি ছবি দেখাই, সেটাও প্রুফের সাথেই দেখাবো, নাহলে তো তোমরা আবার বিশ্বাস করো না। যে 24 তারিখে যে আলোচনা হয়েছে হাইকোর্টে, হিয়ারিংয়ের ডেট দিয়েছেন। তো আমি এই ছবিতে দেখো এখানে যে 25 তারিখে যে আবার হিয়ারিংয়ের ডেট দিয়েছেন, আমি এটাও দেখিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, এই ছবিতে দেখা যাচ্ছে, দেখো সব থেকে যে লিস্টের লাস্ট যে ডেটটা আছে 24 তারিখে যে হিয়ারিংয়ের ডেট ছিল, এরপর 25 তারিখে আবার হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে। তো বন্ধুরা, তোমরা বেশি টেনশান করো না। আমার যতদূর মনে হচ্ছে যে যেহেতু মানে দু তরফ থেকেই আর কি ওনারা চেষ্টা করছেন যে রেজাল্টটা যাতে তাড়াতাড়ি পাবলিশ হয়ে যায়, ঠিক আছে। একটা আশার আলো একটা দেখা যাচ্ছে, যেহেতু দেখো দু তরফ থেকেই মানে ওনারা চাইছেন যে শীঘ্রই যেন রেজাল্টটা পাবলিশ হয়। তো যদিও বা ধরো ওই ক্যান্ডিডেটদের যদি মেজারমেন্ট করাতে হয় তাহলে সেই প্রসেসটাও কিন্তু তাড়াতাড়ি হবে। আর যদি মেজারমেন্ট মানে করাতে না হয়, মানে ওনাদের রিঅ্যাপিলটা যদি খারিজ করে দেন, তো তাহলে তো আরও তাড়াতাড়ি তো তোমাদের রেজাল্ট আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো আর বেশি টেনশান করো না। ফেব্রুয়ারি লাস্টের দিকে একটা সুখবর আসতে পারে তোমাদের জন্য। তো ততদিনে চেষ্টা করো যে বসে না থেকে আপকামিং যেসব এক্সামগুলো রয়েছে সেই এক্সামগুলো পরীক্ষার জন্য তোমরা সবাই প্রিপারেশন নাও। আর দেখা যাক যে 25 তারিখে হাইকোর্টে কী আলোচনা করা হয়, ঠিক আছে। তো সেরকম অনুযায়ী তো 27 তারিখে তো তোমরা সবাই আন্দোলনে যাচ্ছই। তো বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করছি। তো আবার এই কেস রিলেটেড যদি কোনো আপডেট পাই যে আবার তোমাদের কাছে ভিডিও নিয়ে চলে আসবো উইথ প্রুফ, ঠিক আছে। তো তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।